Hello and welcome to my YouTube channel. You are watching করম একাডেমি। আজকে আমরা এই ভিডিওতে সেন্টেন্স এবং সেন্টেন্সের যে টাইপস সে সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। আগে আমরা বলি যে সেন্টেন্স, দেখতে পাচ্ছ তোমরা সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে কতগুলো শব্দ বা ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাই কিন্তু আমরা সেন্টেন্স বা কি বলবো, বাক্য বলবো, তাই না? তাছাড়াও কিন্তু আমরা একটু ছোট্ট করে কি বলতে পারি, দেখো আমি লিখছি a sentence is the largest unit in a language। এর অর্থ হচ্ছে তোমরা প্রত্যেকে বুঝে গেছো। এর অর্থ হচ্ছে কি, যে বাক্য হচ্ছে ভাষার একটি বৃহত্তম একক। ঠিক আছে, তাহলে চলো এরপর জেনে নেওয়া যাক যে সেন্টেন্সকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়। দেখো, সেন্টেন্সকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে ফাংশনাল, যেটা হচ্ছে অর্থগত বা কাজের দিক থেকে, আরেকটি হচ্ছে তোমার স্ট্রাকচারাল অর্থাৎ গঠনগত দিক থেকে। আজকে আমরা এই ভিডিওতে সেন্টেন্সের এই ফাংশনাল দিক থেকে যে সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। তাহলে দেখো, আমার কিন্তু এখানে লেখা রয়েছে যে এই ফাংশনের দিক থেকে সেন্টেন্সকে আমরা মোট 5 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? হ্যাঁ, 5 ভাগে। সে 5 ভাগ কি কি জানো? সে 5 ভাগ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এন্ড দ্য লাস্ট ওয়ান এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে চলো এবার আমরা ফাংশনের দিক থেকে সেন্টেন্সকে যে 5টা ভাগ করলাম তার প্রথম ভাগটি নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্সের মধ্য দিয়ে কোনো কিছু বিবৃতি করা হবে সেই সেন্টেন্সকে কিন্তু আমরা কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। ওকে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো কিছু তথ্য প্রদান করা হতে পারে বা কোনো কিছু মতামত বা ঘটনা। ঠিক আছে, তাহলে চলো এরপর আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পল দেখো লেখা রয়েছে আই এম এ স্টুডেন্ট, অর্থাৎ আমিও একজন ছাত্র। দেখো একটি কিন্তু ফ্যাক্ট, একটি তথ্য কিন্তু দেওয়া হলো, যেটি কিন্তু সিম্পলি এটি হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। আরেকটি যদি আমি বলি, দেখো আই লিভ ইন পুরুলিয়া, তাহলে আমি পুরুলিয়াতে বাস করি। তাহলে এটিও কিন্তু কি একটি তথ্য দেওয়া হচ্ছে, তাহলে এটিও হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। আবার এই অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু 2 প্রকারের। কিরকম 2 প্রকার? দেখো, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক, আরেকটি হচ্ছে নেগেটিভ অর্থাৎ নাবাচক। দেখবে আমরা যা যে তথ্য বা ঘটনা বা মতামত প্রকাশ করি, দেখবে সেগুলো হয়তো আমরা হ্যাঁবাচকে বলি অথবা আমরা সেগুলোকে নাবাচকে বলি। তাহলে যেগুলো আমরা কিন্তু হ্যাঁবাচকে বলবো সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর যেগুলোকে আমরা নাবাচকে বলবো সেটি হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। দেখো আমি কিন্তু উদাহরণ দিয়ে দিয়েছি, হি ইজ আ গুড বয়, অর্থাৎ সেও একজন ভালো ছেলে। তো এটি হ্যাঁবাচকে রয়েছে। এরপর যদি আমরা দেখি দে ডু নট প্লে বল, তারা বল খেলে না। দেখো এখানে একটি না রয়েছে, এই নট কথাটি রয়েছে, তাহলে এটি হচ্ছে একটি নেগেটিভ সেন্টেন্স। এরপর রয়েছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। এটা কিছুই নয়, যে সেন্টেন্সের মধ্য দিয়ে কোনো কিছু প্রশ্ন করা হবে অর্থাৎ জিজ্ঞাসা করা হবে, সেই সমস্ত সেন্টেন্স গুলোকে আমরা কি বলবো? আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। চলো আমরা উদাহরণ দেখে নিই। এখানে রয়েছে হোয়াট ইজ ইয়োর নেম, অর্থাৎ তোমার নাম কি। আরেকটি হচ্ছে আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। তাহলে দেখো এই দুটোই কিন্তু সেন্টেন্স শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হয়েছে, তাই কিন্তু এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি। সেক্ষেত্রে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটি হচ্ছে WH কোয়েশ্চেন
আরেকটি হচ্ছে আমাদের এইগুলো আমরা বলতে পারি উইক কোশ্চেন। তাহলে WH কোশ্চেন আর হচ্ছে উইক কোশ্চেন। এই কোশ্চেন গুলোকে আবার বলা যেতে পারে স্ট্রং কোশ্চেন। স্ট্রং কোয়েশ্চেন কিরকম দেখো, তোমরা নিজেরা বলবে হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? তাহলে এটার মধ্যে কি একটা জ্বর আসছে, স্ট্রং কোয়েশ্চেন। আর তুমি কাউকে জিজ্ঞেস করলে আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? তাহলে নর্মালি সেজন্য এটি হচ্ছে কি উইক কোয়েশ্চেন। আরো কি হতে পারে হাউ ওল্ড আর ইউ, হু আর ইউ, ঠিক আছে। আর যদি আমরা দেখি উইক কোয়েশ্চেন তাহলে ডু ইউ প্লে ফুটবল, ওকে। এরপর হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি না, যে সেন্টেন্সের মধ্য দিয়ে আদেশ, উপদেশ অথবা অনুরোধ বোঝাবে সেই সেন্টেন্সকে আমরা বলবো কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে তিনটে জিনিস বোঝাবে, সেটি হচ্ছে আদেশ, উপদেশ এবং অনুরোধ। দেখো এক্সাম্পল আমি কি লিখেছি, ওপেন দ্য ডোর। আচ্ছা আমি বললাম ওপেন দ্য ডোর, তাহলে কি এটি কি বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে, তাই না? তাহলে এটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ, এটি হচ্ছে অর্ডারের ক্ষেত্রে হচ্ছে, তাই না? আচ্ছা তারপরে দেখো তো ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, অর্থাৎ তোমার বাবা মাকে তোমার কি শ্রদ্ধা করা উচিত। তাহলে এটি কিন্তু হয়ে গেল কি কি বোঝাচ্ছে এখানে, এখানে বোঝাচ্ছে উপদেশ, তাহলে কি এটা অ্যাডভাইস। এরপরে যে সেন্টেন্সটি সেটি তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে প্লিজ গিভ মি ইউর পেন, দয়া করে তোমার কলমটি আমাকে দাও। তাহলে বুঝতেই পারছো প্লিজ কথাটা রয়েছে, অর্থাৎ কি এখানে কি বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে কি বোঝাচ্ছে, রিকোয়েস্ট। তাহলে যখন তিনটি জিনিস বোঝাবে, এক হচ্ছে কি আমাদের আদেশ, উপদেশ কিংবা অনুরোধ বোঝাবে, তখন আমরা সেই সেন্টেন্স গুলোকে বলবো কি ইম্পারেটিভ সেন্টেন্স। চলো অপারেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রার্থনাসূচক বাক্য। তাহলে অপারেটিভ সেন্টেন্স কাকে বলবো, যে সেন্টেন্সের মধ্য দিয়ে ইচ্ছা, আশীর্বাদ ও প্রার্থনা বোঝাবে তাকে কিন্তু আমরা কি বলবো অপারেটিভ সেন্টেন্স। উদাহরণ হিসাবে কি বলা যায়, দেখো লেখা রয়েছে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হবে। তারপর মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। মে ইউ প্রসপার ইন ইউর লাইফ, অর্থাৎ তুমি জীবনে উন্নতি করো। তাছাড়াও কিন্তু আমরা বলতে পারি কি মে ইউ লিভ লং বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে সাধারণত যদি মে দিয়ে শুরু থাকে যে সমস্ত সেন্টেন্স গুলো সেগুলো কিন্তু কি হবে অপারেটিভ সেন্টেন্স। দ্য লাস্ট ওয়ান ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময় সূচক বাক্য। কাকে বলবো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স, চলো দেখে নেওয়া যাক। যে সেন্টেন্সের মধ্য দিয়ে হঠাৎ করে আমার আবেগ, কোন দুঃখ, আনন্দ, হতাশা বা ঘৃণা, ভয় এগুলো প্রকাশ পায় তাকে আমরা কি বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। যেমন ধরো আমরা দেখেছি পাড়াতে কি ওই গ্রামে গঞ্জে বা শহরে, ধরো যখন ফুটবল খেলে প্লেয়ার গুলো জিতে আসে গ্রামের ছেলেগুলো বা শহরের ছেলেগুলো, তখন তারা কি করে যে হিপ হিপ হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তাহলে এটার মধ্যে কি প্রকাশ করে, তারা তাদের মনের আবেগটি প্রকাশ করে, তাদের আনন্দের আবেগটি। সেই জন্য দেখো আমি একটি উদাহরণ লিখে দিয়েছি হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, অর্থাৎ কি আনন্দ, আমরা কিন্তু ম্যাচটি জিতে গেছি। আর কি রয়েছে দেখো হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, ধরো কোনো জায়গায় তুমি কোনো একটি মেয়ে দেখলে, মেয়েটি তো খুবই সুন্দর, তুমি কি বললে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, অর্থাৎ মেয়েটি কিনা সুন্দর। তাহলে এটিও কিন্তু কি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। অথবা তুমি ধরো কোথাও ঘুরতে গেছো, সেখানে ধরো তুমি দেখলে যে একটি কিন্তু দারুণ দৃশ্য, সে পাহাড় রয়েছে, ঝর্ণা বয়ে নামছে সে পাহাড়ের গা দিয়ে, তুমি বললে ওয়াও হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ, সেটিও কিন্তু কি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে একটি চিহ্ন থাকে, সেই চিহ্নটি কেন কি বলা হয়, এটি বলা হয় এক্সক্লেমেশন মার্ক,
ঠিক আছে, তাহলে আজ এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।